মিষ্টি খাওয়া নিয়ে বহু লোকের বহু গল্প। মিষ্টি নাকি কেউ খায়ই না, স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু দিনের শেষে মিষ্টির দোকানের সব কটা ট্রে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে এতগুলো মিষ্টি? আবার নিমন্ত্রণ বাড়িতে পাতে দেওয়া সব রকম মিষ্টির মধ্যে একটাও ফেরত যায় না কাউর। কি অদ্ভুত না? আসলে আমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি, ওই একটু কম আর বেশি আর কি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমারও একটু মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, তাই ঘরেই তৈরি করে নিচ্ছি খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এবং অল্প খরচে। একটা কড়াইতে 1 লিটার মতো গরুর দুধ নিয়ে বয়েল করছি। আমি কোনো রকম টোন্ড বা ফ্যাট ফ্রি মিল্ক ইউজ করছি না। একটা স্প্যাচুলা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে কিছুক্ষণ বয়েল করব, মোটামুটি 20 থেকে 25 মিনিট। একটু ঘন হয়ে আসলে করে দেবো একটা তেজপাতা, কিছুটা স্যাফরন এবং কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দেবো, কিছুটা পরিমাণ চিনির গুঁড়ো এবং মিল্ক পাউডার। ওটা উপকরণ ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আবার বয়েল করব, মোটামুটি 15 থেকে 20 মিনিট আবার, এবং সেখান থেকে মোটামুটি হাফ পোর্শন আমি তুলে নিচ্ছি। এটা আমি পরে কাজে লাগাচ্ছি। বাকি দুধটাকে আবার লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে কুক করতে থাকবো যতক্ষণ না সেটা রেডিউস হয়ে যতটা সম্ভব ড্রাই হয়ে যাচ্ছে। একদম ড্রাই না করে হালকা ময়েস্ট রাখা যেতে পারে। এখানে চিনি বা মিল্ক পাউডার দুটোই মিষ্টি, তাই আমি পরিমাণটা আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। আপনাদের সুইটনেসটা বেশি দরকার হলে আপনারা সেটা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে খোয়া বা ড্রাই ক্ষীর, যেটা আমরা বলি। এবার একসাথে সবকটা উপকরণ নিয়ে নেব একটা বাউলে, সেই বয়েল করে রাখা দুধটা এবং একটা বাটিতে খোয়া এবং কয়েকটা ব্রেডের স্লাইস। আমি এখানে দুটো ব্রেডের পিস নিয়ে নিয়েছি, সেগুলো সাইডগুলো বাদ দিয়ে ডায়াগোনালি কেটে এরকম 8টে ট্রায়াঙ্গেল বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ শেপের মতো। দুটো ট্রায়াঙ্গেল আমি নিয়ে নিচ্ছি এবং মাঝখানে একটু খোয়া বা ক্ষীর দিয়ে দিচ্ছি। তারপর ওপরে পোর্শনটা দিয়ে চেপে একটা মিষ্টি স্যান্ডউইচ বা সুইট স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। এরকম পরপর সবকটা স্যান্ডউইচের মাঝখানে খোয়াটা দিয়ে স্টাফিং করে ওপরটাতে আরেকটা পার্ট লাগিয়ে এভাবে চেপে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটে 4টে স্যান্ডউইচকে পরপর এভাবে সাজিয়ে নিলাম। তার উপরে আমি দিয়ে দিচ্ছি সেই বয়েল করে রাখা মিষ্টি দুধটা। বেশ কিছুটা পরিমাণ আমি ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে ব্রেডগুলো সেই দুধটাকে ভালোভাবে সোক করে নেয়। তৈরি হয়ে গেছে আজকের একটা সিম্পল ডেজার্ট, যেটা খেতে খুব অসাধারণ এবং সফট, নরম, তুলতুলে। দেরি না করে ঝটপট সার্ভ করছি। এবার যে শুকনো ক্ষীরটা বা খোয়াটা রয়ে গেছে সেটা দিয়ে আমি আমার ছোটবেলার খুবই প্রিয় একটা সন্দেশ বা লাড্ডু তৈরি করে নেব। মা প্রায়ই ঘরে দুধ জমলে সেটাকে এরকম ক্ষীর করে ড্রাই করে তার মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে চটকে একটা ডো তৈরি করতো এবং হাতে একটু ঘি লাগিয়ে এরকম গোল গোল চ্যাপ্টা শেপ করে লাড্ডু তৈরি করে নিত। মাঝে মধ্যে সাঁচাও ইউজ করতো সন্দেশ টাইপ। ছোটবেলা থেকেই এই লাড্ডুটা বা এই প্যারাটা আমাদের খুব প্রিয়। অনেক বছর পরে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে গিয়ে আমি আমার ছোটবেলার একটা স্মৃতি চালনা করলাম। আশা করি বন্ধুরা আজকের এই দুটো রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।